أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরবি ভাষায় কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ ৮০টি ছোট বড় বাক্য নিয়ে উপস্থিত হলাম। ইনশাআল্লাহ এই ছোট বড় বাক্যগুলো আমাদের আরবি ভাষায় কথা বলার ক্ষেত্রে সহায়ক হবে। তো শুরুতেই বলে নিচ্ছি, এই ভিডিও লেসনটি একটু দীর্ঘ হবে। অনেকের নিকট অনেক বাক্যগুলো পরিচিত বা আগে জানা থাকতে পারে, তো ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। ইনশাল্লাহ এটি আমাদের আরবি ভাষা শেখার জন্য সহায়ক হবে। তো চলুন শুরু করা যাক। কাইফা হালুকা, কাইফা হালুকা, তুমি কেমন আছো। মুআন্নাস বা ফিমেলের ক্ষেত্রে হবে কাইফা হালুকি, অর্থ কি তুমি কেমন আছো। এর উত্তরে আনা বিখাইর, আমি ভালো আছি। আনা বিখাইর, আমি ভালো আছি। ওয়া আনতা, এবং তুমি কেমন আছো। ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং, ওয়া আনতা, এবং তুমি কেমন আছো। যদি মুআন্নাস বা ফিমেল হয় তাহলে হবে ওয়া আনতি। আমরা অনেক সময় কেউ আমাদের যখন জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন, তখন আমরা সংক্ষেপে অনেক সময় বলি ভালো, অনেক সময় বলি এই তো চলছে। তো একইভাবে আরবি ভাষায় বলার জন্যে জাইয়েদ ভালো, জাইয়েদ ভালো, এবং চলছে আর কি, এই তো এই এই টাইপের বলার জন্যে আদি, এই টাইপের বলার জন্য হচ্ছে আদি। জাইয়েদ ভালো এবং আদি এই তো চলছে মোটামুটি, বা নট ব্যাড খারাপ না, এই টাইপের যে অ্যান্সারগুলো আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে আদি। মা ইসমুকা, তোমার নাম কি। মা ইসমুকা, তোমার নাম কি। যদি ফিমেলের ক্ষেত্রে জিজ্ঞেস করা হয় তাহলে হবে মা ইসমুকি, মা ইসমুকি, তোমার নাম কি। এরপর মেল ফিমেল অর্থাৎ মুজাক্কার এবং মুআন্নাস উভয় ক্ষেত্রেই একই, ইসমি অর্থাৎ আমার নাম, এরপর যার যেটা নাম সেটা বললেই হয়ে যাবে। উদাহরণস্বরূপ এখানে ইসমি মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ। মিন আইনা আন্তা, তুমি কোথা থেকে এসেছো। মুজাক্কারের ক্ষেত্রে আন্তা এবং মুআন্নাসের ক্ষেত্রে হবে আন্তি। মিন আইনা আন্তি, তুমি কোথা থেকে এসেছো। আনা মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি, অর্থাৎ যে স্থান থেকে যা হয়েছে সেই স্থানের নাম বলে দিলেই হয়ে যাবে। আনা মিন, সেই স্থানের নামটি জায়গায় বলে দিলেই হয়ে যাবে। আইনা তাসকুন, তুমি কোথায় থাকো। আইনা তাসকুন, তুমি কোথায় থাকো। আসকুন ফি হাইয়িল মাতার, আসকুন আমি থাকি, ফি হাইয়িল মাতার আমি, অর্থাৎ হাই অর্থাৎ হচ্ছে এরিয়া, আর মাতার হচ্ছে এয়ারপোর্ট। তো আমি থাকি অর্থাৎ আমি এয়ারপোর্ট এরিয়াতে থাকি। আর যদি ধরেন আপনি ফ্ল্যাটে থাকেন সেক্ষেত্রে আসকুনু ফি শাক্কা, আমি ফ্ল্যাটে থাকি। তো আবার আইনা তাসকুন, তুমি কোথায় থাকো। আসকুন ফি হাইয়িল মাতার, আমি এয়ারপোর্ট এরিয়াতে থাকি, অথবা আসকুন ফি শাক্কা, আমি ফ্ল্যাটে থাকি। অভ্যর্থনা জানানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, এবং স্বাগতমের ক্ষেত্রে মারহাবান, এবং স্বাগতমের ক্ষেত্রে মারহাবান।
সাবাহ আল খয়ের, গুড মর্নিং। মাসা আল খয়ের, গুড ইভিনিং। সাবাহ আল খয়ের, গুড মর্নিং। মাসা আল খয়ের, গুড ইভিনিং। শুকরান জাজিলান, আপনাকে অনেক ধন্যবাদ। শুকরান জাজিলান, আপনাকে অনেক ধন্যবাদ। কাউকে যখন ডাকা হয় তখন তাআল অর্থাৎ আসো, তাআল। তাআল মাই অর্থাৎ আমার সাথে আসো। যদি মুআন্নাসের ক্ষেত্রে হয় তাহলে হবে তাআলি মাই, তাআলি মাই, আমার সাথে আসো। আনতা লতিফ, এবং ফিমেলের ক্ষেত্রে আনতি লতিফা, অর্থাৎ তুমি অনেক অমায়িক বা তুমি অনেক দয়ালু। যেটাকে ইংরেজিতে যদি বলি তাহলে ইউ আর ভেরি কাইন্ড। আনতা লতিফ, এবং মুআন্নাসের ক্ষেত্রে আনতি লতিফা, তুমি অনেক অমায়িক। বন্ধুকে স্বাগত জানানোর ক্ষেত্রে মুজাক্কার বা মেইলের ক্ষেত্রে আহলান সাদিকি, এবং মুআন্নাস বা ফিমেলের ক্ষেত্রে হবে আহলান সাদিকাতি। আহলান সাদিকাতি, স্বাগতম আমার বন্ধু। মাহ মেহনাতুকা, তুমি কি করো, অর্থাৎ কর্ম হিসেবে যাকে জিজ্ঞেস করা হচ্ছে উনি কি করেন। মাহ মেহনাতুকা। একইভাবে যদি মুআন্নাসের ক্ষেত্রে হয় তাহলে হবে মাহ মেহনাতুকি, তুমি কি করো। এখানে উদাহরণস্বরূপ দুইটি কাজের কথা বলা হয়েছে। তার প্রথমটি হচ্ছে আমালু, অর্থাৎ আমি করি। আমালু, আমি করি। কা মুতারজিম, কা মুতারজিম, অর্থাৎ আমি অনুবাদক। আমালু কা মুতারজিম, আমি অনুবাদক। আর এর পরের অংশটুকুতে রয়েছে আমালু কারাজুল আমাল, আমালু কারাজুল আমাল, অর্থাৎ আমি একজন ব্যবসায়ী। কাম উমরুকা, তোমার বয়স কত। কাম উমরুকা, তোমার বয়স কত। কাম উমরুকা, তোমার বয়স কত। যদি মুআন্নাস বা ফিমেলের ক্ষেত্রে হয় তাহলে হবে কাম উমরুকি, তোমার বয়স কত। উদাহরণস্বরূপ এখানে শুধুমাত্র দুইটি বয়সের বিষয়ে উল্লেখ করা হয়েছে। আরবি ভাষায় সংখ্যার ধারণা সম্পর্কে আমরা একটি ভিডিও লেসন আপলোড করেছিলাম, তো চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। উমরি 20 সানা, আমার বয়স 20 বছর। সানা শব্দের অর্থ হচ্ছে বছর। উমরি 30 সানা, আমার বয়স 30 বছর। উমরি 20 সানা, উমরি 30 সানা, অর্থাৎ উমরি এবং সানা এর মাঝে আপনার বয়সটুকু উল্লেখ করে দিলেই হয়ে যাবে। অনেক সময় আমাদের বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা হওয়ার পরে আমরা বলি যে, যদি অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে থাকে তাহলে আমরা বলে থাকি যে তোমাকে অনেক মিস করেছি। তো এটা আরবিতে বলার ক্ষেত্রে ইশতাকতু ইলাইকা কাসিরান, তোমাকে অনেক মিস করেছি। ইশতাকতু ইলাইকা কাসিরান, ইশতাকতু ইলাইকা কাসিরান। যদি মুআন্নাসের ক্ষেত্রে হয় তাহলে হবে ইশতাকতু ইলাইকি কাসিরান, তোমাকে অনেক মিস করেছি। এরপর অনেক সময় আমরা নতুন কোনো খবর বা নতুন কোনো নিউজ আছে কিনা জানার জন্য জিজ্ঞেস করে থাকি মাল জাদিদ, অর্থাৎ নতুন কোনো খবর আছে নাকি, নতুন কি খবর। মাল জাদিদ, নতুন কি খবর বা নতুন কোনো বিষয় ঘটেছে কিনা জিজ্ঞেস করলে আমরা অনেক সময় বলে থাকি যে তেমন কিছু না, আগে যেমন ছিল এখন তেমনই চলছে, নাথিং মাচ। তো সেই ক্ষেত্রে লা শাই জাদিদ,
লা শাই জাদিদ। তুসবিহ আলা খাইর, গুড নাইট। তুসবিহ আলা খাইর, গুড নাইট। যদি মুআন্নাসের ক্ষেত্রে হয় তাহলে হবে তুসবিহিন আলা খাইর, তুসবিহিন আলা খাইর। এরপর অনেক সময় আমরা পরিচিত কারোর সাথে বিদায় নেওয়ার সময় বলে থাকি যে তোমার সাথে পরে আবার দেখা হবে। সেই ক্ষেত্রে আরাকা ফি মা বাদ, আরাকা ফি মা বাদ, তোমার সাথে পরে আবার দেখা হবে। আরাকা ফি মা বাদ, তোমার সাথে পরে দেখা হবে। যদি মুয়ান্নাসের ক্ষেত্রে হয় তাহলে হবে আরাকি, আরাকি ফি মা বাদ, তোমার সাথে পরে আবার দেখা হবে। ইংরেজিতে যেটা আমরা বলে থাকি সি ইউ লেটার। এরপর পথ চলতে যে আমরা যখন যদি পথ হারিয়ে ফেলি, এরপর পথ চলতে যে যদি আমরা পথ হারিয়ে ফেলি সেই ক্ষেত্রে আদাতু তারিকি, আদাতু তারিকি অর্থাৎ আমি পথ হারিয়ে ফেলেছি। এক্ষেত্রে যদি কেউ পথ হারিয়ে ফেলে এবং আপনি তাকে সাহায্য করতে চান সেই ক্ষেত্রে হাল বি ইমকানি মুসাআদাতিক, সেক্ষেত্রে হাল বি ইমকানি মুসাআদাতিকা, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। হাল বি ইমকানি মুসাআদাতিকা, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। আর আপনার যদি কারো সাহায্য প্রয়োজন হয় সেই ক্ষেত্রে জিজ্ঞেস করার জন্য বলতে হবে হাল বি ইমকানিক মুসাআদাতি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। হাল বি ইমকানিক মুসাআদাতি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। এরপর জিজ্ঞেস করার ক্ষেত্রে অর্থাৎ যেমন কোথাও আমরা যাওয়ার পরে আমাদের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো, সেই ক্ষেত্রে আমরা জিজ্ঞেস করতে পারি আইনাল মিরহাদ, অর্থাৎ ওয়াশরুমটি কোথায়। আইনাল মিরহাদ, আইনাল মিরহাদ অর্থাৎ ওয়াশরুমটি কোথায়। অনেক সময় পথে আমাদের ওষুধ কেনার প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে আমরা জিজ্ঞেস করতে পারি আইনাস সাইদালিয়া, অর্থাৎ ফার্মেসিটি কোথায়। আইনাস সাইদালিয়া, আইনাস সাইদালিয়া, ফার্মেসিটি কোথায়। এরপর ডিরেকশন বলার ক্ষেত্রে অর্থাৎ সোজা এতটুক যান, এরপর বামে যান বা ডানে যান, এই জিনিসটি আরবিতে বা এই বিষয়টি আরবিতে বলার ক্ষেত্রে ইমশি আলাতুল সুম্মা আররিজ ইয়ামিনান, অর্থাৎ সোজা যান এরপরে ডানে যান। ইমশি আলাতুল সুম্মা আররিজ ইয়ামিনান, সোজা যান এরপরে ডানে যান। যদি বামের ক্ষেত্রে হয় তাহলে হবে ইমশি আলাতুল সুম্মা আররিজ শিমালান, ইমশি আলাতুল সুম্মা আররিজ শিমালান। ডানে যাওয়ার ক্ষেত্রে ইমশি আলাতুল সুম্মা আররিজ ইয়ামিনান, এবং বামে যাওয়ার ক্ষেত্রে ইমশি আলাতুল সুম্মা আররিজ শিমালান। এরপর যদি আপনি কোনো ব্যক্তিকে খোঁজ করেন সেই ক্ষেত্রে আবহাস আন আবদুল্লাহ, এই জায়গায় আমরা উদাহরণস্বরূপ আবদুল্লাহর নাম বলেছি, এই জায়গায় আবহাস আনের পরে আপনি যে ব্যক্তিকে খুঁজছেন সেই ব্যক্তির নাম বলে দিলে হয়ে যাবে। এরপর মোবাইলে কথা বলার সময় বা অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলার সময় আমাদের সংক্ষিপ্তভাবে অন্য কিছু করার প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে আমরা যেমন বলে থাকি সাধারণত যে ওয়ান মোমেন্ট প্লিজ। একইভাবে আরবিতে বলার জন্যে লাহজা মিন ফাদলিক, লাহজা মিন ফাদলিক।
এরপর কোনো জিনিস বা প্রোডাক্টের দাম জিজ্ঞেস করার ক্ষেত্রে কাম হুয়া সামানুহু, এটার দাম কত, বা বিকাম হাজা অর বিকাম হাজিহি। বিকাম হাজা হবে মুজাক্কার অর্থাৎ মেইলের ক্ষেত্রে, এবং বিকাম হাজিহি হবে মুআন্নাস বা ফিমেলের ক্ষেত্রে। এটার দাম কত। আরবি ভাষায় একটি ইসম মুজাক্কার হবে নাকি মুআন্নাস হবে, সেটা চেনার কিছু আলামত বা চিহ্ন রয়েছে, যেটা আমরা একটি ভিডিও লিসনে আলোচনা করেছি। সেই ভিডিওটি চাইলে আপনারা দেখে নিতে পারেন। এরপর কাউকে কিছু জিজ্ঞেস করার শুরুতে বা তার দৃষ্টি আকর্ষণ করার জন্য যেমন আমরা বলে থাকি এক্সকিউজ মি, একইভাবে আরবিতে বলা যেতে পারে মিন ফাদলিক বলে দৃষ্টি আকর্ষণ করে আমরা যে জিনিসটি জিজ্ঞেস করছি সেটি জিজ্ঞেস করা যেতে পারে। এরপর কাউকে জিজ্ঞেস করার ক্ষেত্রে, অর্থাৎ আপনি ইংরেজিতে বা আরবিতে কথা বলতে পারেন কিনা, সেক্ষেত্রে হাল তাতাকাল্লামু হাল তাতাকাল্লামু আল লুগাতাল ইনজিলিজিয়া, অর্থাৎ তুমি কি ইংরেজিতে কথা বলো। ইনজিলিজিয়া মানে হচ্ছে ইংরেজি, আর যদি আরবির ক্ষেত্রে হয় তাহলে হবে হাল তাতাকাল্লামু আল লুগাতাল আরাবিয়া, তুমি কি আরবিতে কথা বলো। যদি আরবি অথবা ইংরেজিতে আমাদের পারদর্শিতা কম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলবো কালিলান। এই প্রশ্নের জবাবে আমরা বলবো কালিলান, অর্থাৎ অল্প কিছু পারি আর কি আমরা, যেটা এই শব্দ দিয়ে বোঝানো হয়ে যাবে। এরপরে যে লাইনটি আছে সেটি হচ্ছে উহিব্বু আল লুগাতাল আরাবিয়া। উহিব্বু আল লুগাতাল আরাবিয়া অর্থাৎ আমি আরবি ভাষাকে পছন্দ করি বা আরবি ভাষা ভালোবাসি। উহিব্বু আল লুগাতাল আরাবিয়া, আমি আরবি ভাষা ভালোবাসি। এরপর আদ্রুসু আল লুগাতাল আরাবিয়া মুনযু শাহর, আমি 1 মাস যাবৎ আরবি ভাষা শিখছি। আদ্রুসু আল লুগাতাল আরাবিয়া মুনযু শাহর, আমি 1 মাস যাবৎ আরবি ভাষা শিখছি। হাযা শাইউন জামিল, সেটা তো ভালো। হাযা শাইউন জামিল, সেটা তো ভালো। হাযা শাইউন জামিল। এরপর অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যায়, আমাদের দ্রুত যেতে হবে বা চলে যেতে হবে, সেই ক্ষেত্রে ইয়াজিবু আন আযহাব আল আন। ইয়াজিবু ইয়াজিবু আন আযহাব আল আন। আল আন শব্দের অর্থ হচ্ছে এখন, আমাকে এখন যেতে হবে, যেটি ইংরেজিতে বললে হবে আই হ্যাভ টু গো। ইয়াজিব আন আযহাব আল আন, আমাকে এখন যেতে হবে। এরপর কাউকে গুড লাক বলার ক্ষেত্রে বিত তৌফিক, বিত তৌফিক গুড লাক, বিত তৌফিক গুড লাক। এরপর কেউ কোনো ভালো ফলাফল বা কোনো ভালো পারফরমেন্স করলে বলা যেতে পারে মাবরুক বা কনগ্রাচুলেশন। মাবরুক, মাবরুক বা কনগ্রাচুলেশন। এরপর যখন কেউ হাঁচি দেয় তাকে দোয়া স্বরূপ বলা যেতে পারে রাহিমাকাল্লাহ, অর্থাৎ আপনার উপর আল্লাহ রহম করুন। রাহিমাকাল্লাহ, আপনার উপর আল্লাহ রহম করুন। ধরুন আপনি একজনের সাথে কথা বলছেন, এখন হঠাৎ করে আপনি তার একটি শব্দ বা একটি সেন্টেন্স বা একটি বাক্য শুনতে পেলেন না, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আফওয়ান, দুঃখিত, অর্থাৎ এটি বলে তার দৃষ্টি আকর্ষণ করতে পারেন, অর্থাৎ আমি শুনতে পাইনি। আফওয়ান, আই এম সরি, প্লিজ রিপিট এগেইন, অর্থাৎ এই পরিস্থিতির ক্ষেত্রে আপনি আফওয়ান বলতে পারেন, অর্থাৎ ভুল বোঝাবুঝি দূর করার ক্ষেত্রে আফওয়ান। আবার যদি কোনো ভুল হয়ে যায়, অর্থাৎ কোনো মিস্টেক হয়ে গেছে,
সেই ক্ষেত্রে আসিফ অর্থাৎ দুঃখিত বা আই এম সরি, আসিফ দুঃখিত, ভুলের ক্ষেত্রে আসিফ দুঃখিত। এরপর অনেক সময় কেউ ভুল করলে বা দুঃখ প্রকাশ করলে বা আমরা অনেক সময় পড়ে থাকি যে কোনো সমস্যা নেই, নো প্রবলেম, যেটা আরবিতে বললে হবে লা মুশকিলা, লা মুশকিলা, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, লা মুশকিলা, নো প্রবলেম। এরপর কথা বলার ক্ষেত্রে অনেক সময় বিষয়টি পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা বলে থাকি যে বাক্যটি বা বিষয়টি আবার পুনরায় বলুন। সেটি আরবিতে বলার জন্যে আইদ মিন ফাদলিক, আপনি কি এটা আবার বলবেন? ক্যান ইউ সে ইট এগেইন? আইদ মিন ফাদলিক। এরপর অনেক সময় যার সাথে আমরা কথা বলছি হতে পারে উনি খুব দ্রুত কথা বলছেন, সেই ক্ষেত্রে তাকে খুবই পোলাইটভাবে ধীরে বলার জন্য তাকাল্লাম বিবতু মিন ফাদলিক, দয়া করে একটু ধীরে বলুন। তাকাল্লাম বিবতু মিন ফাদলিক, দয়া করে একটু ধীরে বলুন। এরপর কাউকে কোনো কিছু লিখে নেওয়ার ক্ষেত্রে অর্থাৎ এটি লিখে নিন, যদি মুজাক্কার হয় তাহলে হবে উক্তুব হা মিন ফাদলিক, দয়া করে এটা লিখুন। উক্তুব হা মিন ফাদলিক। যদি ফিমেলের ক্ষেত্রে হয় বা মুআন্নাসের ক্ষেত্রে হয় তাহলে হবে উক্তুবিহা মিন ফাদলিক, দয়া করে এটি লিখুন। উক্তুবিহা মিন ফাদলিক, দয়া করে এটি লিখুন। এরপর কোনো বিষয় যদি আমাদের বোধগম্য না হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি লা আফহাম, অর্থাৎ আমি বুঝি নাই। লা আফহাম, আমি বুঝি নাই বা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। লা আফহাম, আমি বুঝি নাই। এরপর যদি কোনো বিষয়ে না জানা থাকে বা কোনো আইডিয়া জানা নেই সেক্ষেত্রে লা আদ্রি, সেক্ষেত্রে লা আদ্রি অর্থাৎ আমার কোনো ধারণা নেই, যেটা ইংরেজিতে বললে হয় আই হ্যাভ নো আইডিয়া। একইভাবে লা আদ্রি, লা আদ্রি। এরপর আরবি শেখার ক্ষেত্রে যখন আমরা কোনো বিষয় বা কোনো বস্তুর নামটি আরবিতে জানি না, যেটা আমরা জিজ্ঞেস করতে পারি, যেমন এই জিনিসটাকে আরবিতে কি বলে বা এই জিনিসটার নাম আরবিতে কি বলে, সেই ক্ষেত্রে মা ইসমুহু বিল আরাবিয়া, মা ইসমুহু বিল আরাবিয়া, এটাকে আরবিতে কি বলে? মা ইসমুহু বিল আরাবিয়া, এটাকে আরবিতে কি বলে? এরপর কোনো শব্দের অর্থ জিজ্ঞেস করার ক্ষেত্রে যেমন মাজা তাআনি কালিমাতু কিত বিল ইনজিলিজিয়া, অর্থাৎ এই কিত শব্দটির ইংরেজিতে কি বোঝায়, অর্থাৎ কিত শব্দটি ইংরেজিতে এর অর্থ কি? মাজা তাআনি কালিমাতু কিত বি ইনজিলিজিয়া। একইভাবে যদি আরবির ক্ষেত্রে হয় অর্থাৎ এই শব্দটির আরবিতে কি মিনিং, একইভাবে শুধু এই জায়গায় হবে মাজা তাআনি কালিমাতু কিত বি বিল আরাবিয়া, এই জায়গায় ইনজিলিজিয়ার পরিবর্তে হবে বিল আরাবিয়া। এরপর আরবি ভাষায় পি এই উচ্চারণটি অনুপস্থিত, যার কারণে আরবরা পি শব্দটিকে সাধারণত বি দ্বারা উচ্চারণ করে থাকে। যেমন পেপসিকে আরবরা বলে থাকে পেপসি। তো একইভাবে কাইফা তাকুলু কালিমাতু ব্লিজ বিল আরাবিয়া, অর্থাৎ অন্য ভাষার একটি শব্দকে আরবিতে কিভাবে বলে এটি জিজ্ঞেস করার ক্ষেত্রে, এক্ষেত্রে এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে প্লিজ শব্দটি আরবিতে কিভাবে বলে। কাইফা তাকুলু কালিমাতু প্লিজ বিল আরাবিয়া, প্লিজ শব্দটি আরবিতে কিভাবে বলে। এরপর
বোঝানোর ক্ষেত্রে যে আমার আরবি ভাষা তেমন ভালো নয় বা আমি এখনো শিখছি, সেক্ষেত্রে লোগাতি অর্থাৎ আমার আরবি, লোগাতি আল আরাবিয়া লাইসাত কামা ইয়াজিব, লোগাতি আল আরাবিয়া লাইসাত কামা ইয়াজিব, অর্থাৎ আমার আরবি তেমন ভালো নয়। মাই অ্যারাবিক ইজ ব্যাড। লোগাতি আল আরাবিয়া লাইসাত কামা ইয়াজিব। এরপর অর্থাৎ আমাকে আরও বেশি আরবি ভাষা প্র্যাকটিস করতে হবে। আহতাজু আন আতাদাররাবা আলাল আরাবিয়া, আহতাজু আন আতাদাররাবা আলাল আরাবিয়া, আমার আরবি ভাষা অনুশীলন করতে হবে। অর্থাৎ ইংরেজিতে যদি বলি যেটা হবে আই নিড টু প্র্যাকটিস মাই অ্যারাবিক। আহতাজু আন আতাদাররাবা আলাল আরাবিয়া, আহতাজু আহতাজু আন আতাদাররাবা আলাল আরাবিয়া, আমার আরবি ভাষা অনুশীলন করতে হবে। এরপর কোনো মুজাক্কারকে বলার ক্ষেত্রে অর্থাৎ দুশ্চিন্তা করো না, সেই ক্ষেত্রে হবে লা তাকলাক, দুশ্চিন্তা করো না। আর যদি ফিমেল বা মুআন্নাসের ক্ষেত্রে হয় তাহলে হবে লা তাকলাকি, দুশ্চিন্তা করো না। লা তাকলাকি, দুশ্চিন্তা করো না। এরপর এক্সপ্রেশন অর্থাৎ আরবি ভাষায় যে বিষয়গুলো এক কথায় প্রকাশ করার জন্য, যেমন এটা ভালো বা এটা খারাপ বা এটা চলে, বা নট ব্যাড বা খারাপ না, সেক্ষেত্রে যেমন জাইয়েদ ভালো, এরপরে আছে সাই অর্থাৎ খারাপ, অর্থাৎ সুবিধার না বিষয়টা, সাই। এরপরে আছে আদি, যেটা আমরা শুরুর দিকে বলেছিলাম, অর্থাৎ ভালোই, খারাপ না, নট ব্যাড, সো সো, এই টাইপের শব্দগুলোর ক্ষেত্রে আদি। আর ব্যাড অর্থাৎ খারাপ বোঝানোর ক্ষেত্রে সাই এবং ভালোর ক্ষেত্রে জাইয়েদ। এরপর কবির অর্থ হচ্ছে বড় এবং সগীর শব্দের অর্থ হচ্ছে ছোট। কবির বড়, সগীর ছোট। কবির বড়, সগীর ছোট। আল ইয়াউম শব্দের অর্থ হচ্ছে আজকে বা টুডে, এবং আল আন শব্দের অর্থ হচ্ছে এখন বা নাও। আল ইয়াউম আজকে, আল আন এখন। যে অনেক সময় আমরা কোনো একটি বস্তু নিয়ে আরেকজনকে বলি যে এটা নাও, সেক্ষেত্রে আরবিতে হচ্ছে খুদ, আরবিতে হচ্ছে খুদ, এটা নাও। যেমন ইংরেজিতে যখন বলা যায় হিয়ার ইউ গো, অর্থাৎ একটি জিনিস হাতে নিয়ে আমরা তার হাতে দিকে উল্লেখ করে বলছি হিয়ার ইউ গো, অর্থাৎ এটা নাও। আরবিতে বললে যেটা হবে খুদ। তোমার কি এটা ভালো লেগেছে? হাল আ'জাবাক, তোমার কি এটা ভালো লেগেছে? হাল আ'জাবাক। আর যদি মুআন্নাস বা ফিমেলের ক্ষেত্রে হয় তাহলে হবে হাল আ'জাবাকি, হাল আ'জাবাকি, অর্থাৎ তোমার কি এটা ভালো লেগেছে, অর্থাৎ ডু ইউ লাইক ইট, হাল আ'জাবাকি। এরপর আমার এটা সত্যি ভালো লেগেছে, অর্থাৎ যে বিষয়টি আপনার ভালো লেগেছে সেটি প্রকাশ করার ক্ষেত্রে আ'জাবনি হাক্কান, আমার এটা সত্যি ভালো লেগেছে। আ'জাবনি হাক্কান, আ'জাবনি হাক্কান, আমার এটা সত্যি ভালো লেগেছে। এরপর কাউকে দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে যে এদিকে তাকাও বা এদিকে লক্ষ্য করো, লুক, এই শব্দগুলো বলার ক্ষেত্রে হবে, মুজাক্কারের ক্ষেত্রে হবে উনজুর, অর্থাৎ উনজুর, তাকাও। মুজাক্কারের ক্ষেত্রে হবে উনজুর, আর মুআন্নাসের ক্ষেত্রে হবে উনজুরি, অর্থাৎ তাকাও। যেমন একটু আগে শুরুর দিকে আমরা বলেছিলাম তাআল, অর্থাৎ এদিকে আসো, কাম, কাম হিয়ার। আর যদি মুআন্নাসের ক্ষেত্রে হয় তাহলে হবে তাআলি। একইভাবে তাকাও, উনজুর, আর মুআন্নাসের ক্ষেত্রে হবে উনজুরি। এরপর সময় জিজ্ঞেস করার ক্ষেত্রে
কামিস সাআ এখন সময় কত? কামিস সাআ এখন সময় কত? কামিস সাআ এখন সময় কত? যদি এখন 10টা বেজে থাকে তাহলে হবে ইন্নাহা আশিরা। ইন্নাহা আশিরা অর্থাৎ এখন 10টা বাজে। আর যদি 7:30 বেজে থাকে, যেমন উদাহরণস্বরূপ যদি 7:30 বেজে থাকে তাহলে হবে ইন্নাহা সাবিআ ওয়া নিসফ মাসা, অর্থাৎ এখন 7:30 বাজে। ইন্নাহা আশিরা অর্থাৎ এখন 10টা বাজে। আর ইন্নাহা সাবিআ ওয়া নিসফ মাসা এখন 7:30 বাজে। 10টার ক্ষেত্রে ইন্নাহা আশিরা, 7:30টার ক্ষেত্রে ইন্নাহা সাবিআ ওয়া নিসফ মাসা। কাউকে ভালোবাসি এই কথা বলার ক্ষেত্রে মেলের ক্ষেত্রে অহিব্বুক এবং ফিমেলের ক্ষেত্রে হবে অহিব্বুকি, অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি। অহিব্বুক এবং ফিমেলের ক্ষেত্রে হবে, অর্থাৎ মুয়ান্নাসের ক্ষেত্রে উহিব্বুকি। এরপর আমি অসুস্থ এই কথা বলার ক্ষেত্রে আনা মারিদ, অর্থাৎ আমি অসুস্থ। আই এম সিক। আনা মারিদ আমি অসুস্থ। আনা মারিদ আমি অসুস্থ। এখন আমার একজন, যেহেতু আমি অসুস্থ তাই এখন আমার একজন ডাক্তারের প্রয়োজন। সেক্ষেত্রে আহতাজু তাবিবান। আহতাজু তাবিবান আমার একজন ডাক্তার প্রয়োজন। আহতাজু তাবিবান। আহতাজু তাবিবান আমার একজন ডাক্তার প্রয়োজন। আমরা ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিওটি শেষ করার পূর্বে একটি ঘোষণা, সেটি হচ্ছে খুব অচিরেই আমরা আরবি ভাষার সহজ গ্রামারের উপর একটি ধারাবাহিক ভিডিও লেসন চালু করব, যেটি পার্ট 1, 2, 3, 4 এভাবে চলবে ইনশাল্লাহ, এবং খুব অচিরেই আমরা এটা শুরু করছি। আর এই ভিডিও লেসনটি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ইনশাল্লাহ আরবি ভাষায় কথা বলা অনুশীলন করার ক্ষেত্রে এই ছোট ছোট বাক্যগুলো সহায়ক হবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো আজ আর নয়, ইনশাল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার দেখা হবে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।